নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চললাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা বড় ঘোষণা হয়ে গেল। বেতন ও অনানিয়ম নিয়ে একটা আপডেট দেবো। আর কোনো পেতে টাকা দেরি হবে না। মাসের টাকা মাসে পেয়ে যাবেন, প্রতি মাসের টাকা প্রতি মাসেই পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো দেরি হবে না। কি আপডেট উঠে আসছে স্টেপ টু স্টেপ আজকের এই ভিডিওতে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আজকে কথা বলবো অল ইন্ডিয়া আইসিডিএস নিউজ দেবো। মধ্যপ্রদেশের প্রায় 3 লক্ষ সরকারি কর্মচারীরা বেতন ও সাম্মানিক অনারিয়াম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি দিদিদের জানা দরকার। এই প্রতিবেদনটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রতিবেদনটির মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রধান খবর হচ্ছে বেতন ও সাম্মানিক প্রাপ্তিতে আর কোনো দেরি হবে না। রাজ্য সরকার কর্মচারীদের হোল্ডিং অ্যাকাউন্টগুলো পুনরায় খোলার অনুমতি দিয়েছে, যার ফলে এখন থেকে বেতন এবং সাম্মানিক সময় মতো পাওয়া যাবে। কোনো দেরি হবে না, মাসের টাকা মাসে পাওয়া যাবে। কারা উপকৃত হবে? এতে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রায় 3 লক্ষ কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। শুধু মহিলা ও শিশু বিকাশ বিভাগেই 1,90,000 অঙ্গনওয়াড়ি কর্মী কর্মরত। কেন সমস্যাটি হচ্ছিল? নতুন কেন্দ্রীয় নিয়ম মেশিনে মডেল। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার আর্থিক সচ্ছলতার জন্য সরাসরি ভেন্ডার বা সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম সিঙ্গেল নোটার এজেন্সি মডেল চালু করেছিল। এর ফলে আগের হোল্ডিং অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছিল। প্রযুক্তিগত সব সমস্যা ছিল। সফটওয়্যার এবং ব্যাংকিং স্তরে কেন্দ্রীয় রাজ্য সরকারের অনুদানের মিল না হয় গত কয়েক মাস ধরে বেতন আটকে যাচ্ছিল। নতুন সমাধান, হোল্ডিং অ্যাকাউন্ট পুনরায় খোলা হয়েছে। রাজ্য সরকার এবং বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংকগুলোতে এই অ্যাকাউন্টগুলো খোলার অনুমতি দিয়ে দিয়েছে। 3 ধরনের অ্যাকাউন্ট, মূলত নিয়মিত চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী এবং অন্যান্য ভাতার জন্য এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। অর্থায়ন, অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক 55% দেয় কেন্দ্র এবং 45% দেয় রাজ্য সরকার। এই নতুন ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকারের অ্যাকাউন্টে 75 টাকা রাখবে যাতে প্রতি মাসের শুরুতে বেতন নিশ্চিত করা যায়। ঠিক আছে, এটা মধ্যপ্রদেশের খবর। পশ্চিমবঙ্গে কি এই ব্যবস্থা চালু হবে? আপনাদের কি মনে হয়? চালু হওয়া অবশ্যই উচিত। মাসের টাকা মাসে দেওয়া উচিত। কোনো বকেয়া ফেলে রাখা উচিত নয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। পশ্চিমবঙ্গে কি এটা হওয়া উচিত? অবশ্যই কমেন্ট সেকশন করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।